হযরত ইমাম আল-আউয়াল আলাইহিস সালাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাতুন আনালহুম শাফিয়্যুন ইয়াউমাল কিয়ামাহ। হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন 4 শ্রেণীর লোকের জন্য আমি সুপারিশ করব, যেমন কিয়ামত দায়ী অনন্তকালের জন্য আমি সুপারিশ করবো। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল মুকরিমু লিযুররিয়াতি, আল মুকরিমু লিযুররিয়াতি, প্রথম হচ্ছে যারা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমকে সম্মান করবে তাদেরকে। দ্বিতীয় আল কাদি লাহুম হাওয়াইজাহুম, আল কাদি লাহুম হাওয়াইজাহুম, যারা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরকে মালি খেদমত করবে, আর্থিকভাবে খেদমত করবে তাদের জন্য। এরপর আসাইলাহুম, আসাইন ফি উমুরিহিম ইনদা ইত্তিরারিহিম ইলাইহি, আসাইলাহুম, যারা শারীরিক পরিশ্রমের দ্বারা যারা খেদমতের আঞ্জাম দিবে তাদের জন্য। আল মুহিব্বু লাহুম বিকলবিহি ওয়া লিসানি, আল মুহিব্বু লাহুম বিকলবিহি ওয়া লিসানিহি, এবং যারা মহব্বতের অন্তরে মহব্বত করবে এবং জবানে মহব্বত করে সেটা প্রকাশ করবে তাদেরকে সুপারিশ করবো। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যেমন তাজিম করতে হবে, খেদমত আঞ্জাম দিতে হবে, সালাত ঠিক একইভাবে ওনার হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরটাও করতে হবে। কারণ যিনি খালিক, যিনি মালিক